বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 127 নম্বর পৃষ্ঠার হাদিস নং 929 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসবে আল্লাহ তাআলা তাকে একটা ওট কুরবানি করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এরপর যে এটা এমন না এক ব্যক্তির সাথে খাস, যদি এমন হয় আপনারা 5 জন একসাথে ঢুকলেন তাহলে 5 জনে এই সওয়াব পাবেন। এরপরে যদি পরবর্তীতে আবার 10 জন একসাথে ঢুকলেন বা যদি একজন ঢুকে তাহলে দ্বিতীয় একজনে পাবে। এরপরে যে ঢুকবে ওই ব্যক্তি একটা কুরবানি করার সওয়াব পাবে, একটা গরু কুরবানি করার সওয়াব পাবে। এরপর যে ব্যক্তি ঢুকবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা ছাগল কুরবানি করার সওয়াব দিবেন। এরপর যে ব্যক্তি ঢুকবে তাকে আল্লাহ তাআলা একটা মুরগি, যে কাবশাতান, একটা মুরগি সদকা করার সওয়াব পাবে। মুরগি তো আর কুরবানি হয় না, একটা মুরগি যদি আপনি আল্লাহ তাআলার রাস্তায় দান করেন তাহলে আপনি এই সওয়াব পাবেন। এরপর সর্বশেষ যে ব্যক্তি ইমাম সাহেবের খুতবা শেষ হওয়ার আগে, খুতবা শুরু হওয়ার আগে আসবে, খুতবা শুরু হওয়ার আগে চলে আসবে, তাকেও আল্লাহ তাআলা একটা ডিম সদকা করার সওয়াব দিবেন। অর্থাৎ আপনি যদি আল্লাহ তাআলার রাস্তায় একটা ডিম সদকা করতেন তাহলে যে সওয়াব হতো আপনার সেই সওয়াব পাবেন। কিন্তু হাদিসের মধ্যে রয়েছে যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেন তখন যদি আপনি প্রবেশ করেন তখন আর এই সওয়াব পাবেন না, কারণ হাদিসের মধ্যে রয়েছে তখন স্বয়ং ফেরেশতারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারা দাঁড়িয়ে যায়, তখন ওই আমলের লেখাটা বন্ধ হয়ে যায়। তারা ইমাম সাহেব খুতবা শুরু করার আগ পর্যন্ত এই সওয়াব লিখতে থাকেন, কে আসছে, অমুক ব্যক্তি আসছে, অমুক ব্যক্তির এই সওয়াব, অমুক ব্যক্তির এই সওয়াব। কিন্তু যখন খুতবাটা শুরু হয়ে যায় তখন ফেরেশতাগণ তাদের এই রেজিস্টার খাতা বন্ধ করে দেন, বন্ধ করে তারাও খুতবার মধ্যে মনোযোগী হয়ে যান। আমরা সবাই জানি জুমার নামাজ 2 রাকাত, কিন্তু আমরা সবাই জোহরের নামাজ 4 রাকাত পড়ি। জুমার নামাজ 2 রাকাত করা হয়েছে এটার একটাই কারণ খুতবার গুরুত্বের জন্য। এই খুতবাকে অনেকেই জুমার অন্য 2 রাকাতের স্থলাভিষিক্ত বলে, যদিও এটা একবারে তত না, কিন্তু জুমার খুতবা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে রয়েছে যখন জুমার খুতবা চলবে তখন কোরআন তেলাওয়াত করাও জায়েজ নাই, তখন নামাজ পড়াও জায়েজ নাই। যেখানে আপনি কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে, যেখানে আপনি নামাজ পড়লে গুনাহ হবে, সেখানে আপনি জুমার খুতবা চলাকালীন অবস্থায় আপনি যদি কথা বলেন তাহলে এবার বুঝেন আপনার কি অবস্থা হবে। আজকে আমাদের অধিকাংশ দেখা যায় জুমার খুতবা চলতেছে, কথা বলতেছে, হাসাহাসি করতেছে, যুবক, বুঝের বয়স, এমনকি মুরব্বীরাও কথা বলে। এটা কি কোনো কথা? মানে আমরা কিছুই বুঝি না। হাদিসের মধ্যে আছে মসজিদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা, মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর, এটা আল্লাহর ঘর। আজকে আমরা দেখি, আজকে যদি এখন স্বাভাবিক একটা চেয়ারম্যান, মেম্বার বা একটা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে আমি আপনি দেখা করতে যাই, কি সম্মান, কোনো কথা নাই, সুন্দর করে বুঝে, এমন হয় না, খুব সম্মান, হ্যাঁ কি হ্যাঁ খুব সম্মান, মানে কোনো কথা নেই, কোনো অযথা কথা কেউ বলি না, কারণ সে সম্মানিত ব্যক্তি। তার সামনে যদি আমি উল্টাপাল্টা কোনো কিছু বলি, বা আমি যদি তার চেম্বারে গেলাম বা তার অফিসে গেলাম, গিয়ে যদি আমি তার সাথে এমন ব্যবহার করি বা এমন কথা বলি, হাসাহাসি করি, তাহলে তারও মান সম্মান নষ্ট হবে এবং আপনাকেও সে তাড়িয়ে দিবে, বলবে এই পাগল কেন আমার অফিসে এসেছে, তাকে বের করে দাও। তাহলে আপনি এই দুনিয়ার সামান্য নেতা খেতা, যে নেতা খেতার এক মুহূর্তের গ্যারান্টি নেই, যে নেতা খেতা নিজেরও গ্যারান্টি দিতে পারে না, তাদের পিছনে আপনি এত সম্মান, এত কিছু, তাহলে যে মহান আল্লাহ তাআলা, এই দুনিয়ার সৃষ্টিকর্তা, সবকিছুর মালিক, আমার আপনার ভালো খারাপ ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। আল্লাহ তাআলা যা চান তাই হয়, আমি আর আপনি যা চাই তাই হয় না। এটা আমি আপনি সবাই বিশ্বাস করি এবং করতে হবে। যদি আমি আপনি এটা বিশ্বাস না করি তাহলে আপনি মুসলমান না। তাহলে এবার বুঝেন, আপনি সেই মহান আল্লাহ তাআলার অফিস, আল্লাহ তাআলার ঘরে এসেছেন, সেখানে আপনি কিভাবে কথা বলেন, তাহলে আপনি কত বড় বেয়াদব।